আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষার শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইসলাম শিক্ষা অনলাইন ক্লাস। তো আজকে আমাদের যে ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসের আমাদের যে পড়া ধারাবাহিকতায় সেটি হলো আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায়ের পাঠ 8 এবং 9, পাঠ 8 এবং 9। তো আমরা পাঠ 8 করব। আমাদের পাঠ 8-এর আজকের বিষয় হল সওমের শিক্ষা। আমরা আজকে সওমের শিক্ষা আলোচনা করব। ইতির পূর্বে আমরা সওমের যে গুরুত্ব, সেই গুরুত্ব আমরা পড়িয়েছি। সওমের ধর্মীয় গুরুত্ব, এরপরে আধ্যাত্মিক গুরুত্ব, এরপরে সওমের সামাজিক গুরুত্ব, এগুলো আমরা ইতি মুহূর্তেই আলোচনা করে শেষ করেছি। তো আজকে আমরা পড়ব পাঠ 8 সওমের শিক্ষা। আমরা তো সওমের পরিচয় দিয়েছি। সওম আরবি শব্দ, সওম বা সিয়াম, আমরা এটি হলো আরবি মাসদার ক্রিয়ামূল। তো এখানে সওম শব্দের অর্থ হলো বিরত থাকা, এরপরে আত্মসংযম করা। এরপরে সওমের যে আরেকটি অর্থ রয়েছে সেটি হলো জ্বালিয়ে পুড়িয়ে কোনো কিছুকে খাঁটি করা। অর্থাৎ আমরা তো যেরকম কামারের কাছে যখন কোনো দাও বটি নিয়ে যাই, তখন কিন্তু এটা আগুনের মধ্যে দিয়ে সেটাকে সুন্দর করে আবার আগুন থেকে বের করে পিটিয়ে আবার ওটাকে সংস্কার করে। তো ঠিক অনুরূপভাবে সেই রকম একটি আগুনের কাজ করে, যেটা আমাদের কামনা বাসনা ঋতুকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে শরীরকে এবং আমাদের মনকে, আমাদের আত্মাকে সুন্দরভাবে গঠন করে দেয়। তো সেই এই সওমের শিক্ষা রয়েছে অনেকগুলো শিক্ষা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে 1 মাস সওম সাধনা করার জন্য যেটা বিধান দিয়েছেন, এটি ফরজ। তো এই ফরজ ইবাদত আমরা পালন করব। তো এখানে এই পালন করে আমাদের কি লাভ হবে, কি বেনিফিট হবে, এবং সেখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে, এটি আজকে আমরা জানব। তো এই সওম তো মুসলিমদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফরজ করেছেন। অন্য অন্য ধর্মের লোকজন তারা কিন্তু সওম সাধনা পালন করে, কিন্তু কেউ সেটাকে বিভিন্ন তাদের সিস্টেমে এবং তাদের পদ্ধতিতে তারা পালন করে। কিন্তু আমাদের যে পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সওম পালনের যে পদ্ধতি দিয়েছেন, এটি অন্য অন্য সকল পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন। তো সেই ভিন্নতার মধ্যেই আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমরা সেই শিক্ষা দেখি। প্রথমে আসি সওমের আধ্যাত্মিক শিক্ষা। সওমের আধ্যাত্মিক শিক্ষা হলো আত্মিক উৎকর্ষ সাধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সওম ফরজ করা হয়েছে যেন তোমরা কি মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো মুত্তাকি এবং পরহেজগার হওয়ার জন্য আমাদের কতগুলো গুণ প্রয়োজন। অন্তর পরিষ্কার করা, ধৈর্য ধারণ করা, এরপরে আমাদের ধীরস্থিরভাবে চলা, আল্লাহকে ভয় করা ইত্যাদি যাবতীয় ভালো যে গুণগুলো রয়েছে, এই ভালো গুণগুলো কিন্তু একজন মুত্তাকি হওয়ার পরিচয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওম পালন বিধান দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য।
মানে সকল ভালো গুণগুলো অর্জন করার জন্য। তো আমরা এই শ্রমের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করব। কারণ হলো এই শ্রম রেখে আমাদের অনেকগুলো কাজ কিন্তু করতে হয় এবং অনেক খারাপ কাজ থেকে বেরোতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা শারাবাহু ওয়া তাআমাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা থেকে অশ্লীল কথাবার্তা, মিথ্যা কথাবার্তা পরিত্যাগ করতে পারল না, তার শ্রম রেখে, তার খাদ্য খানা পিনা পরিত্যাগ করে শ্রম রাখা আল্লাহর কাছে তার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম যে সামাজিক জীবনের শান্তি এবং স্থিতিশীলতা আনার জন্য সমাজের মানুষের মাঝে যে গুণগুলো দরকার, সেই গুণগুলো কিন্তু আমরা শ্রমের মাধ্যমে অর্জন করতে পারি। শ্রম উত্তম চরিত্র গঠন সহায়ক, বিভিন্ন অভ্যাস ত্যাগ করে শ্রম উন্নত নৈতিক চরিত্র গড়ে তোলার শিক্ষা দেয়। এ সময়ে পানাহার থেকে দূরে থাকতে হয় বলে সহজেই ধূমপান ছেড়ে দেওয়া হয়। সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও ব্যক্তি পানাহার বা যৌনাচার লিপ্ত না হয়ে সুন্দরতম সংযমের অনুশীলন করে। তো আমরা দেখি যে আসলে শ্রম রাখার ফলে মানুষের দোষ ত্রুটি আলোচনা করে, মানুষের দোষ ত্রুটি, মানুষের বিপদ করা, এটা কিন্তু শ্রম সাধনা করা অবস্থায় এই জিনিসটা যদি কেউ করে তাহলে কিন্তু তার রোজার অনেক সমস্যা হয়ে যাবে। তো একটা হাদিসের মধ্যে রয়েছে যে আসলে যারা রোজা রেখে বিপদ করে, মানুষের পরনিন্দা চর্চা করে, তাদের রোজাই হয়। তো এই যে একটা বিশাল একটা ব্যাপার, মানুষের পরনিন্দা চর্চা করা, এটা কিন্তু একটা খুবই খারাপ গুণ, বদগুণ, যেটার মাধ্যমে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। কারণ যে মানুষের আলোচনা করে আর যার আলোচনা করা হয়, মানে বদনাম করা হয়, সে যদি জানতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে এটা নিয়ে একটা বিশাল সমস্যা তৈরি হয়। তো এই ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রেও শ্রমের অনেক বড় ভূমিকা রয়েছে। কারণ শ্রম পালনকারী ব্যক্তি এগুলো অন্যায় করলে তার রোজা হবে না, সেটা জানে। শ্রম পালনকারী ব্যক্তি মিথ্যা কথা বললে তার রোজার ক্ষতি হবে, এটা সে জানে। শ্রম পালনকারী ব্যক্তি কারোর সঙ্গে গণ্ডগোল, কাজে ফাসাদ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমরা তো কাজে ফাসাদ নিজেরা করতে পারবে না, অন্যরাও যদি করতে আসে তোমার সঙ্গে মারামারি করতে আসে, তখন তুমি কি উত্তর দেবা? তখন তুমি বলো ইন্নী সাইমুন, আমি তো রোজাদার। তাহলে এখানে রোজা অবস্থায়, শ্রম পালনকারী অবস্থায় কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো মানে খারাপ ধরনের কোনো আচরণ, মুসলিমের সঙ্গে কোনো আচরণ, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, বিপদ করা, এগুলো সবই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে আমরা কিন্তু এখান থেকে ধৈর্য শিক্ষা পাচ্ছি, হিংসা পরিত্যাগ করতে পারছি। এরপরে পাপাচারের পথ থেকে আমরা সরে আসার চেষ্টা করি। কমপক্ষে যারা রোজা থেকে শ্রম পালন করে তারা মনে করি আসলে কোন কোন পাপগুলোর কারণে আমাদের শ্রমের ক্ষতি হবে, তারা চেষ্টা করে ওই সমস্ত পাপ থেকে বিরত থাকার জন্য। এটা কিন্তু শ্রমের শিক্ষা, শ্রমের সামাজিক শিক্ষা। তো সকল ধরনের ব্যক্তিগত যে সমস্ত খারাপ বদ অভ্যাসগুলো যদি কেউ পরিত্যাগ করতে পারে এবং সেটা যদি শ্রমের মাধ্যমে দিয়ে যায়, তাহলে কিন্তু সমাজে এটার একটা বিশাল প্রভাব পড়বে। কারণ সমাজের শান্তি শৃঙ্খলা এটা নির্ভর করে সমাজের প্রতিটি জনগণের উপর, সমাজের প্রতিটি সদস্যদের। প্রতিটি সদস্য যদি নাও হয়, তাহলে যদি অর্ধেক বা কিছু সদস্য যদি তারা এই ধরনের বদ অভ্যাসগুলো থেকে
তারা নিজেদেরকে যদি তারা বিরত রাখতে পারেন এবং তারা যদি ধৈর্যের পরিচয় দেন এবং তারা যদি সওমের প্রকৃত শিক্ষা যদি তারা অর্জন করতে পারেন, তাহলে কিন্তু সমাজে অন্য অন্য মানুষের উপরে একটা প্রভাব পড়বে এবং সমাজেও কিন্তু একটা প্রভাব পড়বে, যার ফলে সমাজে শান্তি শৃঙ্খলা এবং সব কিছু ঠিক থাকবে, আদর্শ সমাজ নির্মাণের সহায়ক হবে, ঝগড়া বিবাদ থেকে একটা সমাজ মুক্ত থাকবে, ধনী দরিদ্রের দূরত্ব হ্রাস পাবে। কারণ সমাজে মানে ধনীরা রোজা রাখার ফলে দরিদ্রদের প্রতি তাদের একটা মায়া মমতা আসে, এটা একটা কিন্তু শিক্ষা। এরপর নৈতিক শিক্ষা, সওম অর্থই হচ্ছে বিরত থাকা, সকল খারাপ কাজ থেকে বিরত থাকা হলো মানে সওমের শিক্ষা। ঐক্য সংহতি, কারোর সঙ্গে মারামারি করা, ঝগড়া সব করা যাবে, এটা হলো সওমের শিক্ষা। তো এইভাবে ঐক্য তৈরি হয়। এরপর আর্থিক কুরবানি, সওমের সময় মানুষ রোজা রেখে অনেক ধরনের দান খয়রাত তারা করেন, কারণ রমজানে দান খয়রাতের অনেক ফজিলত রয়েছে। যে রমজান মাসে 1টি টাকা দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটা হলো অন্য মাসে 70 টাকা দান করার সমান। তো অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব হয়, রমজান মাসে 1 টাকা দান করলে সেই রকম সওয়াব। তো অন্য মাসে এই দানের তুলনায় রমজানে অনেকেই দান তারা বৃদ্ধি করে, যার ফলে দেখা যায় যে আর্থিকভাবে মানুষ উপকৃত হয় এবং মুমিন আর্থিক দানের মাধ্যমে তাদের অন্তর পরিষ্কার করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তারা লাভ করে থাকেন। তো এইগুলো আমাদের সব শিক্ষা, আরও অনেক শিক্ষা রয়েছে। আমরা যদি সুন্দর মতো এগুলো আমাদের পাঠগুলো করি, তাহলে আমরা নিজেরাই কিন্তু আরও অনেক শিক্ষার কথা আমাদের মনে চলে আসবে। তো এখন আমরা আসি পাঠ 9। পাঠ 9 আমাদের পড়া হলো হজের গুরুত্ব, হজ, ইম্পর্টেন্স অফ হজ, পিলগ্রাম। তো হজ বছরে একবার হজ ধনীদের উপরে, সচ্ছল ব্যক্তিদের জন্য, অর্থাৎ যাদের এই সক্ষমতা রয়েছে, যারা সৌদি আরবে যে বাইতুল্লাহ জিয়ারত করে হজ করে আবার বাড়িতে ফিরে আসতে পারবেন, এই রাহা খরচ এবং সেখানে থাকার খরচ যাদের রয়েছে, পরিবারের ব্যয় পোষণ করে যেতে পারে এই কিছুদিন, তাদের জন্য হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে। তো হজ ইসলামের যে 5টি রুকন রয়েছে, স্তম্ভ রয়েছে, তার মধ্যে হজও কিন্তু একটি গুরুত্বপূর্ণ রুকন এবং এটি হলো শেষের দিকে রয়েছে হজ। তো আমরা এই হজ শব্দের অর্থ আমরা দেখি, হজের পরিচয়টা আমরা জানি। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, অভিপ্রায় পোষণ করা, আগ্রহ ব্যক্ত করা, সুদৃঢ় প্রত্যয় বা সিদ্ধান্ত নেওয়া, এগুলো শব্দেই আমাদের হজ শব্দটি এগুলো অর্থে ব্যবহৃত হয়। তাহলে ইচ্ছা করা, এরপরে অভিপ্রায় ব্যক্ত করা, আকাঙ্ক্ষা প্রকাশ করা, এরপরে দৃঢ় প্রত্যয় বা সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলো হলো হজের শাব্দিক অর্থ। তো এখান থেকে আমরা হজের যে শাব্দিক অর্থ, সেটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো কি, যে আমরা ইচ্ছা করব বাইতুল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর তাওয়াফ করে, এরপরে সাফা মারওয়া সাই করে, এরপরে আমরা আরাফা মিনায় যাব, মিনার থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফার থেকে আবার মিনায়, আবার মিনার থেকে কুরবানি করে মানে পাথর নিক্ষেপ করে, এরপরে কুরবানি করে, এরপরে চুল কেটে, এরপরে আবার তাওফিক ইফাজা, মক্কায় যে আবার তাওফিক ইফাজা, এই যে কাজগুলো, পরবর্তীতে আরও 2 দিন পাথর নিক্ষেপ করা শয়তানকে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো হলো করার জন্য যে মনোবাসনা ব্যক্ত করা, এটাই হলো হজ। তো আমরা ইসলামে হজের যে পারিভাষিক অর্থ রয়েছে, সেই পারিভাষিক অর্থ আমরা একটু দেখি যে আসলে হজের পারিভাষিক অর্থ আমাদের বইয়ের ভাষায় আমাদের কি বলছে। তো আমরা প্রথমে বলি
আসলে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসে নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর এবং সংশ্লিষ্ট স্থানসমূহ প্রদক্ষিণ করাটি হজ। আল ফিকহুল ইসলামী গ্রন্থে রয়েছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজের মাধ্যমে যে ইবাদত পালন করা হয় সেটি হলো হজ। তো আমরা আসলে এখানে আমরা একটু যদি বিস্তারিত বলতে পারি তাহলে আরো সুন্দর হয় যে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্য সামর্থ্যবান ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে একজন সামর্থ্যবান ব্যক্তি সে নির্দিষ্ট সময় অর্থাৎ জিলহজ মাসের নির্দিষ্ট তারিখে বাইতুল্লাহর তওয়াফ, সাফা মারওয়া সাই এবং মিনা অবস্থান, আরাফা অবস্থান, পরবর্তীতে মুজদালিফা অবস্থান, এরপরে শয়তানকে কম করে নিক্ষেপ করা, এরপরে কুরবানি করা, এরপরে মানে মানে চুল নখ কাটা, এরপরে তওয়াফে ইফাদা করা, এরপর আবার মিনাতে ফিরে যেয়ে আবার পরের দিন পাথর নিক্ষেপ করা, এই যে কাজগুলো এইগুলোকেই হজ বলা হয়। এগুলো একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো নির্দিষ্ট নিয়মে এটা করা হয়। তো যেরকম নির্দিষ্ট নিয়মে তো আমরা জানি যে আসলে নির্দিষ্ট নিয়মে প্রথমত আমরা হজের জন্য আমাদের যে ভিসা, পাসপোর্ট, এগুলো আমাদের বিমান টিকিট এগুলো আগে রেডি করতে হবে। এরপর আমরা বিমানবন্দরে যে সেখানে আমরা হজের পুরা নিয়ত করে এহরাম পরিধান করে আমরা বিমানে উঠতে পারি। যেহেতু বিমানে উঠে এহরাম পরিধান করাটা আমাদের জন্য একটু কষ্টকর, এবং দেখা যায় যে এলামলাম পাহাড়ে যে আসলে আমাদের যে কাপড়টা করতে হবে সেটা কিন্তু আসলে বিমানে থাকা অবস্থায় এলামলাম পাহাড়ে যদি আমরা কাপড় পরি, কিন্তু কাপড় করতে করতে কিন্তু এলামলাম পাহাড় ছেড়ে কিন্তু বিমান ততক্ষণে 50 কিলোমিটার চলে যাবে, তখন কিন্তু আমাদের সুন্নত পালন কষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা আগেই আমাদের এহরাম করে বিমানে উঠে এরপরে আমরা নিয়ত করে দেব এবং হজের নিয়ত করে এরপর আমরা লাব্বাইক বলতে বলতে আমরা চলে যাব। এরপর আমরা যখন নামবো এয়ারপোর্টে, জেদ্দা হোক, মদিনা এয়ারপোর্টে হোক, নামার পরে এরপর আমরা সেখান থেকে বাইতুল্লাহ মক্কায় প্রথমে যাওয়া হবে। সেখানে যে তারপরে তওয়াফ, যেটা ইহরাম, উমরা করতে হবে। উমরা করার পরে এরপরে হলো হজ। তাহলে উমরা করে তারপরে হজ। তো এই উমরা এবং হজটা পার্থক্য করার ক্ষেত্রে হজের প্রকারগুলো রয়েছে। হজ 3 প্রকার। তার মধ্যে আমরা দেখি যে যদি উমরা সহ আমরা হজ করি একই সঙ্গে, মাঝখানে যদি হালাল না হয়, এহরাম যদি না করি, তাহলে এটাকে বলা হজ্জে কারান। হজ্জে কারান মানে মিলিত উমরা এবং হজ মিলিত হয়ে করা, মাঝখানে হালাল না হওয়া, হজ্জে কারান। আরেকটি হজ হলো হজ্জে তামাত্তু, যেটা প্রথমে উমরা করে হালাল হয়ে যায়, হালাল হয়ে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে। এরপরে আবার হজের তারিখে তারা আবার হজের এহরাম করেন, হজের নিয়ত করেন, আবার এহরাম বাঁধেন। এটা হলো হজের তামাত্তু, যে মাঝখানে তারা মানে আনন্দ উপভোগ করলেন এবং একটু রেস্ট পেলেন, এটাকেই তামাত্তু বলা হয়। আর একটি রয়েছে হজ্জে ইফরাদ, যেটা উমরা ছাড়া শুধু হজ, উমরা ছাড়া শুধু হজ, উমরা করতে হবে না, যে সরাসরি সে মানে মিনায় যে যোগ দেবে, মিনার থেকে এরপরে আরাফাত থেকে এরপরে মুজদালিফা থেকে এরপরে আবার মিনাতে, এরপরে সেখানে এসে এরপরে শয়তানের পাথর নিক্ষেপ, এরপরে কুরবানি, এরপরে মাথার চুল ফেলে দিয়ে এরপরে আবার তওয়াফে ইফাদা করে এরপর আবার মিনাতে ফিরে যেয়ে এই যে পালন ইবাদতগুলো করা হয়, এটা হলো হজ ইফরাদ। যেখানে উমরা নেই, ইফরাদ মানে আসলে ওয়াহিদ, মানে এক, শুধুমাত্র হজ, উমরা ছাড়া। তো এই হজের গুরুত্ব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। হজের গুরুত্ব অপরিসীম। প্রথমত হলো ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য মানুষের উপরে রয়েছে
আল্লাহর ঘরকে তওয়াফ করা যাবে যাদের সামর্থ্য রয়েছে। তাহলে মানুষদের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, যাদের আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। সূরাত আলে ইমরান ৯৭ নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে মানব সম্প্রদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছে, সুতরাং তোমরা হজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করো এবং সেখানকার বিধিবিধান অনুযায়ী সেখানকার ঘরের ইজ্জত সম্মান এবং বিভিন্ন স্থানে যে শেষ স্থানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী তোমরা করো, নির্দিষ্ট নিয়মের যে ইবাদতগুলো রয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে ফরজ করেছেন যারা সামর্থ্যবান। তো এটা বছরে একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেছিলেন তখন একজন ব্যক্তি আকরা ইবনে হাবিস সম্ভবত তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন হাজ্জুন। তো এটা কি প্রত্যেক বছরই আমাদের উপরে এই হজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে চুপ থাকলেন, এরপরে আবার প্রশ্ন করা হলো, চুপ থাকলেন, এরপর আবার বললেন। তিনি বললেন যে আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে এটা তোমাদের উপরে প্রতি বছর ফরজ হয়ে যেত। তো এখান থেকে একটা জিনিস যে আমাদের আসলে শরীয়তের বিভিন্ন বিষয়ে আমাদের বেশি প্রশ্ন করাটা উচিত। আমরা কিন্তু অত্যাধিক খুঁটে খুঁটে অনেক কিছু জানতে চাই, খুঁটে খুঁটে জানতে চাই। আসলে খুঁটে খুঁটে জেনে এই ধরনের কাজ করে শরীয়ত পালন করা কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো ইসলামের বুনিয়াদ মাঝের আরেকটা করতে হলো, ইসলামের বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। তো এখানে আমরা হজ দেখছি ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি রুকন এবং গুরুত্বপূর্ণ একটি বিধান। এরপরে আমরা আরেকটি জিনিস আমরা দেখব, আরেকটি জিনিস সেটা হলো যে আমাদের খুব লাভ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা হাযাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই ঘরের হজ করার জন্য আসলো এবং ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীল কাজ করল না এবং কোনো ফাসিকি কাজ করল না, পাপের কাজ করল না, তো সে হজ যদি এভাবে সুন্দর মতো কোনো অন্যায় ছাড়া অশ্লীলতা ছাড়া যদি হজটাকে সে পালন করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সে এমনভাবে বাড়িতে ফিরে আসলো যেন একজন নিষ্পাপ শিশু। সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে যে শিশু জন্মগ্রহণ করে কোনো পাপ ছাড়া, একেবারে পঙ্কিলতামুক্ত সেই শিশুর মতো নিষ্পাপ হয়ে একজন বনি আদম সে হজ থেকে বাড়িতে ফিরে। তো এই মাধ্যমে গোড়া সকল মাফ হয়ে যায়। যেহেতু হজের প্রান্তরে হজে যে কাবা ঘরের সামনে, এরপরে রুকনি ইয়ামানি, এরপরে কাবা ঘরের চৌকাঠ ধরে, এরপরে আরাফাতে গোনা মাফের জন্য ক্ষমা ইত্যাদি ইত্যাদি যে ক্ষমা চাওয়ার স্থান, এরপরে বিনা সাফা মারওয়া সাই করার সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দোয়া শিক্ষা দিয়েছেন, এগুলো করার মাধ্যমে দেখা যায় যে আমাদের জীবনের অনেকগুলো গুনাহ খাতা মাফ হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আখিরাতে সাফল্য লাভ হয়। আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জান্নাতুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যেটা, অর্থাৎ আসলে এই মাবরুরের অনেক সংজ্ঞা রয়েছে। আসলে মাবরুর কাকে বলে, তো এখানে বলা হচ্ছে কবুল হজ। তো আসলে হজ
কবুল যদি হয়ে যায় আল্লাহর কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই ব্যক্তির যে পুরস্কারটা দিবেন সেটি হলো যে জান্নাত। জান্নাত ছাড়া তার আর কোনো পুরস্কার নেই, অর্থাৎ তার পুরস্কারটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি হজ বা উমরা কিংবা জিহাদের জন্য বের হয়, পথে মারা যায়, আল্লাহ তাকে গাজী, হাজি ও উমরাকারীর সওয়াব লিখে দিবেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে। আরেকটি হলো হজ যদি সামর্থ্যবান ব্যক্তি হজ আদায় না করে, সামর্থ্যবান ব্যক্তি যদি হজ আদায় না করে তাহলে সে পাপী হবে। তো এটা আরও অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হজ ফরজ হওয়ার অন্যান্য শর্তসমূহ বিদ্যমান থাকা সত্ত্বেও কেউ যদি হজ আদায় না করেন তাহলে তার কঠিন পরিণতি হবে, এমনকি ধর্মচ্যুতি হওয়ারও আশঙ্কা রয়েছে। মহানবী ঈসা সাল্লাম তিনি বলেন, যার উপর হজ ফরজ হয়েছে অথচ সে হজ করে না, তার ব্যাপারে আমি বলতে পারি না যে সে ব্যক্তি ইসলাম ধর্মের উপরে মূল্য ইসলাম ধর্মের উপরে আছে নাকি অন্য অন্য ধর্মের উপরে রয়েছে। তো এটা অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ হবে, মানে হজ খরচ হওয়ার জন্য যতগুলো শর্ত থাকা প্রয়োজন সেগুলো তার সবগুলোই রয়েছে, কোনো ওজোর নেই, কিন্তু তারপরও সে হজ করল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলতে পারবো না সে কি ইসলামের উপরে রয়েছে নাকি অন্য ধর্মের উপরে রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশঙ্কা করছেন। তো আসলে এটা অনেক ভয়াবহ একটি সতর্কতা। এটার থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে এবং হজ ফরজ হওয়ার পরপরই আমাদের চেষ্টা করতে হবে, দেরি করা যাবে না। কারণ দেরি করার ফলে দেখা যাবে যে আমার উপর একটি ফরজ বিধান মাথার উপর থেকে যাবে। আর এই অবস্থায় যদি কারোর আল্লাহ না করুন, যদি কারোর বিদায় ঘন্টা বেঁধে যায়, তাহলে কিন্তু একটি ফরজ কাজ আদায় না করে কিন্তু তার পৃথিবীর থেকে বিদায় হতে হলো। তো এটার জন্য আল্লাহ যদি ধরেন তাহলে কিন্তু আর ছোটার উপায় নেই। আখেরাতের সফরের নিদর্শন, মানুষ আখেরাতের লম্বা সফর, তো সেই সফরের শিক্ষা হজের মাধ্যমে হয়ে যায়। তো আমরা একটা বিদায়, আখেরাতের যে বিদায় যাও, মানুষ মৃত্যুর আগে একটা বিদায়, তো দেখা যায় যে হজের সময় হয় ফিরে এরকম একটা বিদায় হয়ে যায়, ফিরে আসবো কি আসবো না, বিভিন্ন দুর্ঘটনা, অনেক দূর, হজের মধ্যে অনেক ভিড়, এর ভিতরে মানুষ বিভিন্ন সময় তারা মারা যায়। এই যে অনেক রিস্ক এবং অনেক চিন্তা চেতনা নিয়েই কিন্তু তারা হজে যান। তো দেখা যায় যে অনেকেই কিন্তু ছেলে সন্তানদের কাছে বিভিন্ন হিসাব নিকাশ বুঝিয়ে দিয়েই যান। তো দেখা যায় যে পরকালের প্রস্তুতির মতোই একটা প্রস্তুতি কিন্তু তারা এই হজের মাধ্যমে নেন এবং এখান থেকে একটা কিন্তু পরকালের প্রস্তুতির একটা সুন্দর প্রশিক্ষণ কিন্তু হয়ে যায়। অনেকেই কিন্তু এটা মনে করেন যে আমার উপর হজ ফরজ হয়েছে, তো এটা তো আসলে পরিপূর্ণ ফরজ তখনই হবে যখন আমি মেয়েগুলো বিয়ে দিয়ে দিতে পারবো, বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না ইত্যাদি অনেকে মনে করেন। কিন্তু না, এটা সঠিক না, এটা ইসলামের এরকম কোনো বিধান নেই যে আসলে বিয়ে দিয়ে আপনাকে হজে যেতে হবে। তবে হ্যাঁ, মেয়ে যদি যোগ্য হয়ে যায় বিবাহ হয়ে, তাহলে তাকে বিয়ে দিয়ে যাওয়াটাই উত্তম। তো এরপর আমরা দেখি হজের আধ্যাত্মিক গুরুত্ব, আমরা তখন হজের ধর্মীয় গুরুত্ব বললাম, হজের আধ্যাত্মিক গুরুত্ব, আল্লাহর সান্নিধ্য লাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ হয় হজের মাধ্যমে। আমরা হজের ময়দানে যে আমরা কি দোয়াগুলো করি, কি তালবিয়া করতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি বলছি, লাব্বাইক, উপস্থিত, হাজির, হে রব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, উপস্থিত, হে অংশীদার মুক্ত মহান রব, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, নিশ্চয় সমস্ত প্রশংসা এবং সমস্ত নিয়ামত রাজি আপনার জন্যই, ওয়াল মুলকু লা শারীকা লাক, সমস্ত রাজত্ব আপনারই এবং আপনার কোনো অংশীদার নেই, আপনি এক এবং অদ্বিতীয়। তো কাবা ঘরের তওয়াফ করার আগ পর্যন্ত আমরা কিন্তু এই ধরনের লাব্বাইক তালবিয়া আমরা করতেই থাকি। ওই যে
আমরা যেন আল্লাহর কাছে চলে গিয়েছি এরকম যে লাব্বাইক, আল্লাহ উপস্থিত হয়েছে, লাব্বাইক মানে আল্লাহ হাজির, আপনার বান্দা আপনার দরবারে হাজির হয়ে গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। আর এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু আল উমরাতু ওয়াফদুল্লাহ, আল হাজ্জু আল উমরা ওয়াফদুল্লাহি ইন দাআউহু আজাবাহু ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হজকারী এবং উমরাকারী তারা বলেন আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমান যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেন। আল্লাহর মেহমান যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মিক প্রশান্তি লাভ, হজের মাধ্যমে অন্তরের আত্মার প্রশান্তি লাভ হয়। আমরা যে কাবা কেন্দ্রিক আমাদের যে ইবাদত বন্দেগীগুলো হয়ে থাকে, আমার কাবাকে মুখ করে, কাবাকে কেন্দ্র করে, তো সেখানে কিন্তু আমরা সেই জিনিসটা যারা দেখেন নেই তারা কিন্তু সেখানে গেলে এটা তাদের পরিতৃপ্ত হয় এবং সেখানে গেলে আসলেই মনটা অনেক ভালো হয়। যারাই গিয়েছেন তারাই এটা স্বাদ অনুভব করবেন এবং অন্তরের পরিতৃপ্ততা তারা লাভ করবেন। তো এরপরে আমরা দেখি যে হজের সামাজিক গুরুত্ব, ঐক্য ও সংহতি সৃষ্টি। হজে আমরা দেখতে পাই সারা মুসলিম বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ভাষা, বিভিন্ন রঙে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ কিন্তু সেখানে ঐক্যবদ্ধ হয়, সেখানে যায় হজ করার জন্য। তো সেখানে আমরা একটা জিনিস কী দেখতে পাই, দেখি যে আমরা সেখানে কত মানুষের সঙ্গে কত মানুষের গোতা লাগে, কত মানুষের সঙ্গে কত মানুষের ধাক্কা লাগে, কত মানুষের সঙ্গে কত মানুষের পায়ে আঘাত লাগে, কিন্তু কেউই কিন্তু বলেন না যে ভাই আমাকে ধাক্কা দিলেন কেন, আমাকে আঘাত করলেন কেন। কেউ বলে না, কেউই বলে না, কেউ আপত্তি করে না, কেউ অভিযোগ করে না। কত সুন্দর একটি পরিবেশ যে মানুষ একজন আরেকজনের ধাক্কায় হয়তো সে বুঝতে পারে নাই, ধাক্কা কেউ দিচ্ছে না, কিন্তু হয়তো আরেক ভাই সে বুঝতে পারে নাই, আরেকজন কষ্ট পেয়েছে, কিন্তু সে কিন্তু কোনো অভিযোগ করছে না। তো এখানে কিন্তু ভ্রাতৃত্বের বিশাল একটি আমরা নিদর্শন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই হজের প্রান্তরে। এটা না দেখলে কিন্তু বুঝার কায়দা নেই, না দেখলে কেউই কিন্তু বুঝতে পারবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই এই হজে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মাঝে মানুষ কত সুন্দরভাবে চলছে। কারোর সঙ্গে কারোর বিবাদ হচ্ছে না, ঝগড়া হচ্ছে না, কেউ কারো উপরে কোনো আপত্তি করছে না। তো সুদৃঢ় ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্ক তৈরি হয়, সুশৃঙ্খলার প্রশিক্ষণ হয়, ইতিহাস সচেতনতা। সেখানে গেলে ইব্রাহিম সাল্লামের ইতিহাসের কথা মনে পড়ে, হাজেরার ইতিহাসের কথা মনে পড়ে, ইসমাইল আলাইহিস সালামের ইতিহাসের কথা মনে পড়ে, কুরবানির কথা মনে পড়ে। তো এরকম ধরনের ইতিহাস মনে পড়ে। হজের আন্তর্জাতিক গুরুত্ব, বার্ষিক সম্মেলন, সমস্ত মুসলমানদের একটা বার্ষিক সম্মেলন হয়। এই সম্মেলনের যোগ্য আর একটা সুযোগ হলো, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পায়। হজের ময়দানে হজে যেয়ে কিন্তু আমাদের অনেক প্রধানমন্ত্রীরা, অনেক মন্ত্রীরা কিন্তু অন্য অন্য দেশের মন্ত্রীদের সঙ্গে তাদের দেশের অনেক ব্যাপার নিয়ে কিন্তু তারা আলোচনা করেন এবং সেখানে কিন্তু দেশের অনেক উন্নয়ন কিন্তু হয়। তো হজের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু এইভাবে আমাদের অর্জিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হজের যে গুরুত্বগুলো আমরা জানলাম এবং বললাম, যে এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর মতো মানে আয়ত্ত করার তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে শেষ করছি আজকে এই অনলাইন ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।